يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض يا أيها الذين آمنوا هي من درا لا تتخذوا اليهود والنصارى أولياء তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না কি করিও না আমি বললে তো বলবে যে এরা ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী ভিন্ন ধর্মাবলম্বীদেরকে উস্কানি দেয় কোরআনে আল্লাহ বলতেছে কিছু বলবার আছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না তোমরা কি জানো বা'দুহুম আউলিয়াউ বা'দ ইহুদি এবং খ্রিস্টানরা এরা নিজেরাই নিজেদের বন্ধু এরা মুমিনদের বন্ধু নাকি নিজেরা নিজেদের বন্ধু আল্লাহ অন্য এক জায়গায় বলেন এরা কখনোই তোমাদের ব্যাপারে খুশি হবে না ইহুদি খ্রিস্টানরা কখনোই মুসলিমদের ব্যাপারে সন্তুষ্ট হবে না আপনি খ্রিস্টান মিশনারি বাংলাদেশে কাজ করে আপনি দেখবেন যারাই যে সমস্ত উলামায়ে কেরাম খ্রিস্টান মিশনারি নিয়ে কথা বলেন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তৎপর চৌকান্না আপনি দেখবেন এই সমস্ত খ্রিস্টান মিশনারির লোকেরা এই সমস্ত আলেমদেরকে বিভিন্নভাবে হয়রানি করে বিভিন্ন মহলে এদের হাত আছে এরা বিভিন্ন মহল প্রভাবিত করে ওই সমস্ত আলেমদেরকে মামলা দেওয়ার বন্দী করবার বিভিন্নভাবে হয়রানি করবার চেষ্টা করে আল্লাহ কোরআনে এজন্য বলে দিয়েছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম লান তারদা এরা কখনোই আপনার আমার ব্যাপারে রাজি খুশি হবে না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম যতক্ষণ না ওরা মনে করবে যে আমরা তাদের দলের হইলে পরেই কি হবে এরা খুশি হবে কাফের মুশরিকরা যদি কোনো নেতা নেত্রী কোনো শায়েখ পীর কারো নামে প্রশংসা করে বুঝবেন এরা আমাদের দলের লোক না এরা বরং ওদের দলের লোক এই আয়াত থেকে এই আয়াত দলিল দেয় ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম যদি তোমাদের মধ্যে কেউ তাদের দলের অন্তর্ভুক্ত হয় তবে জেনে রাখো সে তোমাদের নয় বরং সেও তাদের দলের লোক ইহুদি খ্রিস্টানদের মুহিব্বিন হইলে তার জায়গা কি জান্নাতে হবে না জাহান্নামে হুজুর জান্নাতে যাওয়ার বয়ান করতেছিল জান্নাতে যাইতে পারবে এরা এই আকীদা এটা সফট আকীদা একবারে ক্লিয়ার কেউ যদি মনে করে যে আমি মুসলিম ঠিক আছে কিন্তু তাই বলে খাদিয়ানি কেউ মুসলিম বলতে হবে কাফের বলতে হবে এটা আমি মানি না এর ইমান নেই এটা বুঝেন ভালোভাবে বুঝেন খ্রিস্টান সব জাহান্নামে যাবে এটা কাফের জাহান্নামে যাবে এটা কেমনে বলা যায় আমি মুসলিম ঠিক আছি কিন্তু আরেকজনকে জাহান্নামী বানায় দিব এটাকে আমি জানি নাকি এর ইমান নাই কথা বুঝবেন ভালোভাবে একবারে আকীদার ক্ষেত্রে আকীদার মাসআলায় নিজেকে ক্লিয়ার রাখতে হবে আমল পরে আমল কি আপনার আমল তখনই কবুল হবে যখন আপনার ঈমান কি থাকবে ক্লিয়ার থাকবে এইজন্য ঈমানের বিষয়টা খুবই ক্লিয়ার ছোটবেলায় আমাদেরকে একবারে নুরানিতে কেন এই হাদিসটা বারবার প্রথম হাদিস এই নুরানির প্রথম হাদিস কি আখলিস দীনাকা মাশাআল্লাহ এই যে জোয়ার তো আছে এক ফি টান দেওয়া আছে যদিও কাফায় এক ফি বল টান দেওয়া যাবে না কিন্তু এই যে টান এই প্রথম হাদিস উলামায়ে কেরাম এমনিতেই বাছাই করে নাই যে বাচ্চাদেরকে প্রথম যে ডোজ একটা ছাত্রকে দেওয়া হবে ঈমানের ডোজ এই ডোজেই বলা আছে আখলিস তোমার ঈমানকে খাঁটি করো আখলিস খাঁটি করো দীনাকা আই ঈমানাকা দ্বীনকে ঈমানকে ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমলে কি হয়ে যাবে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাইলে এই যে অল্প আমল নাজাতের জন্য কখন যথেষ্ট হবে যখন ঈমান কি থাকবে সফট ক্লিয়ার তো ঈমান যদি ক্লিয়ার না থাকে সারাদিন তাহাজ্জুদ পড়লে লাভ হবে ঈমান ক্লিয়ার না থাকলে ঈমানের মধ্যে যদি বদদিনী থাকে গুমরাহি থাকে বিদআত থাকে কুফর থাকে শিরিক থাকে তাহলে এই ঈমান দিয়ে আমল করলে লাভ হবে অতএব ঈমান ক্লিয়ার করতে হবে মহাত্মা গান্ধী হোক মাদার তেরেসা হোক যদি তওবা করে মুসলিম না হয়ে কবরে যায় ও জাহান্নামী মোদি হোক বাইডেন হোক নেতানিয়াহু হোক ম্যাক্রন হোক কেউ চুমো দিলেই সে জান্নাতে চলে যাবে না সে কোথায় যাবে আকীদা এটা আকীদার মাসআলা খুব একবারে ক্লিয়ার থাকতে হবে সমস্ত কাফের আল্লাহ যেখানে বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম
একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম। উদারতার নামে, মানবাধিকারের নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে, ভিন্ন ধর্মাবলম্বীদের লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অপব্যাখ্যার নামে এই আয়াতের আলোচনায় যাওয়ার সুযোগ কম। কিন্তু এই ধর্মনিরপেক্ষতাবাদী রাজ কোথায়? এই সুশীল রাজ কোথায়? যখন চট্টগ্রামে আমাদের এক বোন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়, আর সেই বোন নিজ ইচ্ছাই আরেকজন নব মুসলিম ছেলের কাছে বিয়ে বসে সংসার করতে চায়, আর ওই ভাইয়ের নামে অপহরণের মামলা দিয়ে দেওয়া হয়। ভাই ইব্রাহিমকে, এই নব মুসলিমকে বিয়ে করার কারণে কারাগারে পাঠানো হয়। আর তখন এই ধর্মনিরপেক্ষতাবাদীরা কোথায়? এই সুশীল সমাজের নেড়ে কুকুরগুলো কোথায় আজ? এরা মত প্রকাশের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতার কথা বলে